এর জন্য আমরা যতবারই ফাইল পাঠাইছি আমাদের অভিজ্ঞতা আছে, কারণ আমি হারুন ভাইয়ের সাথে অ্যাসোসিয়েশন করছি দীর্ঘদিন, তারপর কাজী ভাইয়ের সাথে করছি, আর বার কর্মচারী অ্যাসোসিয়েশনে আমি জেলা পর্যায়ে থানা পর্যায়ে নেতৃত্ব দিচ্ছি, সেন্ট্রালে খুবই কম আসলাম, ব্যস্ত ছিলাম। এই অভিজ্ঞতা থেকে দেখছি আমরা যে আমাদের যে নেতৃত্ব এবং আন্দোলন ডিপার্টমেন্টের সাথে যে পার্থক্য, যখন নাকি ফাইলটা ফাইনালি চলে যায় লাস্টে একটা মন্তব্য দিত যে নিয়োগ বিধিতে না থাকার কারণে দাবিটা নামঞ্জুর করা হবে। একবার না, কিন্তু হারুন ভাইয়ের আমলে কিন্তু সেম ঘটনার কারণে ফাইলটা রিজেক্ট হয়েছে, এইবারও ফাইল রিজেক্ট হয়েছে। এর জন্য আমরা প্রথমেই টার্গেট দিচ্ছি নিয়োগ বিধি সংশোধন। কারণ এই বিধিতে যদি আমার এইটা পাস দেওয়া থাকে আমাকে কখনোই উপরে উঠে পারবে না। দুইটা পথ, একটা হচ্ছে নিয়োগ বিধিতে যদি আমি স্নাতক করে যাই আমি অপর বসে যাবো, আর একটা পথ হচ্ছে টেকনিক্যাল পথ অনুযায়ী, এটা খুবই কঠিন, কিন্তু এটাও করবো আমরা ইনশাল্লাহ। যেহেতু আমরা আমাদের এই কাছে প্রস্তাবনা গেছে, সেটার মধ্যে লেখা আছে প্রতি বছর 1/5 স্বাস্থ্য সহকারীকে জ্যেষ্ঠতার ভিত্তিতে ট্রেনিং করানোর জন্য সুপারিশ করা হয়। এই শব্দটা লেখা দিচ্ছি আমরা বইলে। কারণ 11তম গ্রেড দিতে চায় না, টেকনিক্যাল পদমর্যাদা দিতে চায় না, সার্ভিস দিতে চায় না, দিলে ফাইলটা রিজেক্ট হয়ে যায়। কিন্তু আমরা যাতে ভবিষ্যতে হাই ফাই না করি, আফসোস না করি, এর জন্য এটা দেওয়া আছে যে প্রতি বছর জ্যেষ্ঠতার ভিত্তিতে 1/5, তার মানে 5 বছরে আমাদের 1/5 হলে কিন্তু 5 ভাগের 1 ভাগ, 5 বছরের মধ্যে আমরা ট্রেনিং যদি আমরা করতে পারি আমরা আমার মধ্যে টেকনিক্যাল পদমর্যাদা পেয়ে যাবো। এখন আমার কথা, আমরা আন্দোলন করছিল, খেয়াল করছি সিএসসিপিরা 40 দিনের আন্দোলন করছিল। 40 দিন আমাদের তো মনে আছে, আপনাদের মনে আছে, আমাদের আন্দোলন করছিল 40 দিন পরে তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিল যে তোমাদের অনেক ট্রেনিং দেওয়া হয়েছি, অনেক কিছু করছি, পারলে তোমরা অন্য জায়গা থেকে চাকরি করে খাও। তারপর যদি তোমার আন্দোলন বন্ধ হয়ে গেছে, আমরা 18 দিন আন্দোলন করছি। সেই আন্দোলনে কিন্তু আমরা আমাদের আন্দোলনে কোনো একটা উদ্যোগ কর্তৃপক্ষের আশ্বাসও দেয় নাই যে ভাই তোমরা এমআর ক্যাম্পেইন করে যাও, আমরা তোমাদের দাবি আদায় করে দেবো, সাংবাদিক সম্মেলনে দিব। সেরকম ফেমাস কোনো লোক আমাদের পাশে ছিল না, যে মিনিস্টার বা সচিব বা মহাপরিচালক এরকম লোক এসে কিন্তু আমাদের আন্দোলন দেওয়া উচিত ছিল, সেটা কিন্তু করে নেই। তারপরে এই অভিজ্ঞতাগুলি আমি নিয়ে স্টাডি করছি আপনাদের জন্য, যে আসলে এখনো তো আমরা সেই আন্দোলনে যেতেছি, আরো যদি সেম ঘটনাই ঘটে, ঘটতেই পারে, কারণ প্রশাসন তো একটাই। আমাদের ডিসি অফিসে দেখে নার্সদের কাজ হয়, ডাক্তারদের কাজ হয়, সেকমদের কাজ হয়, সবার কাজ হয়। প্রাইমারি ডিসি অফিসে কাজ হয় শুধু প্রাইমারি টিচার, প্রাইমারি ডিসি অফিসে শুধু প্রাইমারি টিচারদের জন্য, ফ্যামিলি প্ল্যানিং ডিসি অফিসে শুধু এফডব্লিউদের জন্য, এফটিএফের জন্য, আমাদের ডিসি অফিস ডাক্তারদের জন্য। আমি মনির ভাই গেছি আমার যে সভাপতি কমিটি, তার সাথে দেখা করার জন্য। মনির ভাই যে হাসপাতালে কক্সবাজার মনির ভাই, ওই জায়গায় 3 জন সিভিল সার্জন চেয়ার পেয়েছে না, দাঁড়ায় গেছে, আমরাও চেয়ার পেয়েছি। আমরা নেতা মানুষ, আমরা তো চেয়ারটা সামনে দেয় বুঝলেন না, স্বাস্থ্য সহকারী নেতা আমাদের চেয়ে, আমরাও বুঝতেছি না তাদের দিকে। একটা চেয়ার খালি, দুটা চেয়ার খালি, 3 জন সিভিল সার্জন কথা বলতেছে দাঁড়ায় দাঁড়ায়। তার মানে এই অফিসটা তো ডাক্তারদের মূল্য বেশি করে আমাদের কিছু অফিসে। এর জন্য আমাদের আন্দোলনটা খুব কঠিন করতে হবে, খুব কৌশলী হতে হবে। এইবার আমি আপনাদের জন্য আমরা যে কৌশলটা করছি, আমরা যাই বলছি যে আমরা টিসিবি ক্যাম্পেইন করবো না মৌখিকভাবে, আমি নিজে দুবার বলছি, লাইন ডিরেক্টর হয়ে প্রোগ্রাম নিতে যাবে। তারা কি করছে, টিসিবি প্রোগ্রামটা শোনার সাথে সাথে তারা চিন্তা করছে, তারা বলছিল জুনে করবে, মানে আপনাকে মে থেকে জুনে, শুধু মে মাসে সব স্কুলের পরীক্ষা থাকে, সবগুলো স্কুলে কিন্তু 6 মাসের পরীক্ষা করতেছে। তারা চিন্তা করছে কোরবানি ঈদের পরে করে দিবে। এখন তারা স্টাডি করে দেখছে কোরবানি ঈদের পরে আমাদের আন্দোলনের ঠিক টাইম, এখন টিসিবি করতে তারা সেপ্টেম্বর মাসে ফেলেছে। এই আমি প্রস্তাবনা তৈরি করছি, 1 থেকে 6 নম্বর পর্যন্ত প্রস্তাবনা তৈরি করছি, শুধুমাত্র আপনাদের মতের উপর ভিত্তি করি। 7 নম্বর প্রস্তাবনাটা আমি করছি ব্যক্তিগতভাবে। তার মানে 2 মাস আন্দোলন করবেন আপনাদের জন্য, আর লাস্টের যে 7 দিন আন্দোলন করবে এটা কার জন্য? আমার জন্য। পারবেন না আপনারা? ইনশাআল্লাহ। তাহলে আমরা এমন ভাবে এবার দিছি, তারা টিসিবি ক্যাম্পেইন পিছায় মনে করছে আমাদের গোল দিতে পারবে না। আমরাও ওই টিসিবি ক্যাম্পেইনের মাস থেকে আমরা 100% ব্লক করে দিচ্ছি, সম্পূর্ণ সাধারণ চলে যাবো। এটা একটা পরের আন্দোলন। আর আপনারা যা যা চাইছেন আমরা চেষ্টা করছি আপনাদের আন্দোলনগুলিকে উৎসাহ করার জন্য। আমরা চাইছিলাম ঈদে ঢাকার অবস্থান কর্মসূচিতে ঈদের পরে করার জন্য, কিন্তু ঈদের পরে করতে গেলে দেখা গেছে যে আমাদের একটা ছাত্ররা আসতে পারে 3 জনের বেশি, ঢাকায় গ্রামে কিনে এরকম একটা আলোচনা চলতেছে। এর জন্য আমরা ঢাকার আন্দোলনটা করলাম। তারা হলে আমরা ওদের অনুরোধ করে এই ঢাকার আন্দোলনটা আমরা পিছিয়ে ফেলাইতাম। কেন? আগে তো জেলা লেভেলে করতাম 2 দিন, তারপরে সিএস অফিসে করতাম 2 দিন, তারপরে ঢাকায় সবাই গিয়ে আসতাম। এটা যদি আন্দোলনের বুঝতে আমাদের জন্য, তাহলে উপজেলা আসার তো সহজ, ঢাকা আসার তো কঠিন। তাহলে আগে উপজেলা এসে সংগঠিত হলে কিন্তু সংগঠনটা চাঙ্গা হয়, তারপর সিএস অফিসে সবাই দেওয়া পাইলে সংগঠনটা আরো চাঙ্গা হয়, এরপরে ঢাকায় ঢুকতাম। কিন্তু আসলে ঢাকার কর্মসূচিটা আমি মনে করছি খুবই দরকার। কারণ ঢাকার কর্মসূচি যদি এখন আমরা করতে পারি, আমরা যদি একটা 4-5 লোকের গ্যাদারিং করতে পারি, কর্তৃপক্ষে জনপ্রিয় হয়ে যাবে, আমাদের ফাইলটা খুব ভালো। আচ্ছা, তাহলে আমি যদি আপনার অনুমতি দেন, আরেকটা বিষয়, অর্থই সকল অনর্থের মূল। আজকে যদি আমরা টাকা তুলতে আমার কাছে 5 লাখ 7 লাখ, তাহলে আমাদের ভিতর থেকে সমস্যা হইতে আপনারা শুনে কষ্ট পেতেন যে আমরা টাকা 5 লাখ টাকা শেয়ার করে একজন ব্লেম করি, কথা বুঝলেন? কিন্তু আপনাদের কপাল ভালো, আপনাদের সৌভাগ্য, এইবার সমন্বয় পরিষদে একটা লোক আছে আতিক ভাই, এটা আসলে আমাদের ভাগ্যটা বলা ঠিক না, অত্যন্ত সৎ এবং অত্যন্ত সৎ, আন্তরিকতা আরো জিনিস।
ওনার কাছে আমরা দিচ্ছি কত 80-85,000 টাকা দিচ্ছিলাম। আমার মনে হয় 1 টাকা চাও যদি কেউ খায় লিখে রাখতো মানে এই সিস্টেম কিন্তু একটা সংগঠন চলতে হলে কিন্তু এইভাবে চলতে হয়। তো টাকা পয়সার ব্যাপারে আপনাদের গ্যারান্টি দিচ্ছি, আপনারা যে টাকাই দিবেন সঠিকভাবে ব্যবহার করবো। আর আমরা টাকা থাকবো আপনারা পাহাড় থেকে তুলবেন, কখন তুলবেন দাবি যখন বাস্তবায়নের পথে চলে যাবে। আপনাকে বুঝাইতে পারছি কিনা? আপনারা যে টাকা তুলতে চাই না এটা কিন্তু বিষয়টা বুঝতে হবে। আর মিডিয়া কভারেজ হয় না, আমরা কিন্তু আরো বড় হল দিতে পারি না, কেন টাকার জন্য দিতে পারি না, একটু বুঝাই না। ব্যক্তিগতভাবে যখন সংগঠন চালাই তখন কিন্তু সম্ভব নয়, কিন্তু বিশাল একটা খরচের ব্যাপার। 10 জন লোক একসাথে টাকা সবাই খাই দিলে 4,000 টাকা দিবা, 3,000 টাকা দিবা, সম্ভব না ভাই। তো টাকা আপনারা দিবেন। আমাদের কাছে যে রিকোয়েস্টটা করেছি টাকার কথা বারবার বলতেছি, আমার বলতে লাগে, তারপর টাকা দরকার দেখি বারবার বলতেছি। আমরা সমন্বয় করছি, আগে ছিল 35 জন, এখন করছি জেলা সভাপতি। জেলা সভাপতিরা যদি আজকে সাথে টাকা থাকে, 5 নম্বরে ধরছি, যদি কম থাকে আর্থিক ব্যবস্থা লিখে দিয়ে দেবেন, বাকিগুলো আপনার 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেবেন, এইটুকু অনুরোধ করলাম। ঠিক আছে? যদি আমি মনে করি 100 জনের মধ্যে দেখি 20 জন আপনার টাকা দিচ্ছে, তাহলে আমার কি আস্থাটা কমে যাবে আপনাদের উপর? আমি যদি ফেসবুকে নাম উল্লেখ করবো না, রেজিস্ট্রেশন দিয়ে দেবো যে 100 জন টাকা দেওয়ার কথা, টাকা দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করছি, আপনারা 20 জনের টাকা দিচ্ছেন, তাইলে বুঝবেন যে আপনারা আমার কাছে ছোট হয়ে যাবেন। কথা ঠিক আছে কিনা? আপনারা তাহলে টাকাটা আর্থিক ভাইয়ের কাছে বিকাশের মাধ্যমে 1 সপ্তাহ দিতে পাঠাই দেবেন, টাকা নিয়ে কোনো কথা নাই। আচ্ছা, এখন আসছি হচ্ছে আমরা আপনাদের কথা বলবো যে আন্দোলন, ঢাকার যে আন্দোলনগুলি হয়েছে এটার মধ্যে অনেকগুলি আন্দোলনই সাকসেস হয়েছে। ঠিক আছে? তো আমরা সেই আলোকেই আমরা ঢাকায় আন্দোলন দিব এবং আন্দোলনের রোডম্যাপ ঘোষণা করব। আচ্ছা, আজকে হইতেছে কত তারিখ? 9 তারিখ। কালকে 10 তারিখ যদিও আমাদের বন্ধ নাই, মনে হয় শনিবার তো আমাদের কি আছে, আমাদের তো বন্ধ নাই। 10 তারিখ থেকে আমাদের আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ। কালকে থেকে তাহলে খুব খেয়াল করেন কথাগুলো। আগামীকাল থেকে সারা বাংলাদেশে টিসিবির রেজিস্ট্রেশন বন্ধ। তার মানে এই টিসিবির জন্য কেউ ফোন দিবেন না, বন্ধ বন্ধই, আমরা কালকে ইনশাআল্লাহ রেজুলেশন দিয়ে দিব। আমাদের ইতিমধ্যেই ওপেন এসআরপি যেটা ছিল, অনলাইন জিআর বন্ধের ঘোষণা ছিল, এটা নিয়ে অনেকে কনফিউজ ছিলেন, কোনো জায়গাতে তারপরে ফোন দিত। অনলাইন ওপেন এসআরপি যেটা অনলাইন জিআর বিগত দিনে বন্ধ ছিল, কালকে থেকে এটা বন্ধ থাকবে। সবাই একমত আছেন তো? আচ্ছা, আমাদের জুন মাসের 1 তারিখ থেকে, আমি ডেটগুলো কিন্তু পরে জানাবো, কিন্তু ডেট বলি এবং প্রোগ্রামগুলি বলি। জুন মাসের 1 তারিখ থেকে তালিম দেওয়া বন্ধ। আচ্ছা, এর আগে কোনো শিক্ষা পাওয়া যায়, আমি বুঝাই বলতেছি এজন্য ভাইকে আমি বলতেছি সুবিধার জন্য, আর ডেটগুলো মনে থাকার জন্য আমি সিনিয়রদের বলতেছি। তালি দেওয়ার বন্ধ যদি জানেন, আমার বন্ধু বন্ধু ভাই বলেন যে একজনের সুবিধা মেরে ফেলান বলে দেবো, কিন্তু যদি অর্ধেক মাইলে একটু কাঁচা মরিচ ঢুকায় দেয়, এই তালি বন্ধ করার কাছে তাদের জন্য কত কঠিন এটা টের পাইলেন। কারণ আমরা কি করি, 4 দিনই এই বন্ধ রেখে আবার শুরু করে দিই, তালি দিয়ে দিই। 1 মাস তালি বন্ধ রাখা মানে ডেঞ্জারাস হতে পারে। এরপর তো আমি কি বন্ধ করবো, তার মানে জুন মাসের 1 তারিখ থেকে কি তালি রিপোর্ট, অনলাইন রিপোর্ট সব হবে। স্মারকলিপি প্রদান আমরা 13 থেকে 15 তারিখ ইউসিতে আমরা স্মারকলিপি প্রদান করব উপজেলা পর্যায়ে। এই যে মাসে মানে এই যে হ্যাঁ মে মাসে 18 থেকে 22 তারিখ পর্যন্ত আমরা সিভিল সার্জন অফিস, বিভাগীয় অফিস, ডিজি অফিস, এনএসআই, ডিজিএফআই এবং অন্যান্য সকল দপ্তরে আমরা স্মারকলিপি প্রদান করব। এই মাসের 25 তারিখ এবং 26 তারিখ আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা করলাম। এই 2 দিন আমরা ইনশাআল্লাহ 5,000 থেকে শুরু করে তার উপরে লোক জমায়েতের চেষ্টা করবো। ঢাকা শহর মনির ভাগে আমরা টাকাতে বলতে স্বাস্থ্য সরকারি এই দেশে আছে। এরপরে আরো চমক আছে, জায়গাটা আমরা নির্ধারণ করে চিঠি পত্র আপনাদের জানাইবো, একটু আমাদের সময় দিবেন। কোন জায়গাটা আমাদের জন্য বেস্ট হবে সেই জায়গাটা নির্ধারণ করবো, অবস্থান কর্মসূচি করবো। প্রয়োজনে আমরা শেষের দিন এই 5,000 লোক প্রধানমন্ত্রী করাবো, 10,000 হবে ইনশাআল্লাহ। এই 10,000 লোক আমরা মিছিল নিয়ে শেষে প্রধানমন্ত্রী ঠিক আছে। এরপরে 24/6/2025 কথা বলেন না, আমার কাছে
লাইভটা শেয়ার করে দিন। 24/6/2025 সালে আমরা উপজেলায় 2 ঘন্টা অবস্থান কর্মসূচি লাইভটা শেয়ার করে দিন। ঠিক আছে 25 স্বাস্থ্য সহকারী সকল গ্রুপের লাইভটা শেয়ার করে দিন। ধন্যবাদ সবাই। 24/6/2025 তারিখে আমরা সকল সিভিল সার্জন অফিসে অবস্থান কর্মসূচি ঘোষণা করলাম ইনশাআল্লাহ। সকল সিভিল সার্জন অফিস সম্পূর্ণ হয়ে যাবে আমাদের অবস্থানের কারণে। এটা হচ্ছে না এটা হচ্ছে 24 তারিখে। হ্যাঁ একটু বলেছি সরি 24/6 হইল আপনার এই উপজেলা হেলথ কমপ্লেক্সে অবস্থান। আর হইতেছে 8/7/25 সালে আমাদের সিভিল সার্জন অফিসে অবস্থান কর্মসূচি। ঠিক আছে 8 সাথে হ্যাঁ। এরপরে জুলাই মাসের এরপরে শুনেন এরপরে আমরা একটা মানব বন্ধন করবো। যেহেতু সাংবাদিক সম্মেলন করতে হবে আমাদের তো প্রোগ্রামগুলো শেষ, তাহলে সম্পূর্ণ শাটডাউনে কাজ করতে হবে। আর এগুলো বুঝিয়ে সরকারের সকল ধরনের ঘায়ল করলাম। আর আমার বিশ্বাস সারা দিনই দেওয়ার 15 দিনের ভিতরে আমাদের দাবি ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু সেটা আমরা দিয়ে রাখবো। এবার সরকার যাতে বুঝতে পারে যে সামনে কি করতেছে। সামনে আমাদের যে প্রোগ্রামটা আসবে সেটা হইতেছে একটা মানববন্ধন হবে। মানববন্ধনের 1.5 তারিখ বলে আমরা ফিক্স করে জানাইবো। হ্যাঁ যেদিন মানববন্ধন হবে সেদিন আমরা একটা সাংবাদিক সম্মেলন করবো। দিনটাকে আমরা কাজে লাগাবো। যেহেতু সাংবাদিক সম্মেলন করতে আসলামই আপনারা এসে কি করলাম মানব টেস্টের একটা মানববন্ধন করলাম। মানববন্ধন শেষে আমরা সাংবাদিক সম্মান করে সম্পূর্ণ শাটডাউন ঘোষণা করবো। সবাই এই সরকারের সাথে একটা পোষণ করে দিচ্ছে। যেহেতু মে মাস থেকে তারা টিসিবি প্রোগ্রাম কোথায় দিচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আমরা টিসিবি এবং আগামী বছর ফেব্রুয়ারি মাসে হাম পর্যন্ত আমরা 4 মাস কাজ করবো না। পারবেন না সবাই? ইনশাআল্লাহ টিসিবি এবং আমার ক্যাম্পেইন এটা হলো আমি বলছি এই দুটো আমার বস্তু আর বাকি বলেছিল আপনার বস্তু। যদি আপনারা এক হয়ে আমাদের কিন্তু মানবেন না আমরা সবাই আপনারা বাদ দিয়ে আপনারা যদি সারা বাংলাদেশ টিসিবি ক্যাম্পেইন আর আমার ক্যাম্পেইনটা বর্জন করেন আপনারা দাবি পাই যাবেন ইনশাআল্লাহ। যাই হোক আমাদের এই কর্মসূচিটার মধ্যে আমরা চেষ্টা করছিলাম ঈদের পর থেকে সব শুরু করবো। সরকারকে সময় দিব এই মাসটাতে। কারণ তো বললাম যে কোনো সময় একটা ছাত্র এসে হয়তো আমাদের ঢাকার মুম্বাই মতো করে নিতে পারে। এর জন্য আমরা ঢাকার এই কর্মসূচিটা আগে করি। কেউ হতাশ হবেন না। আরেকটা জিনিস একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, এই আন্দোলনের পরে সংগঠনে যদি বাইচা না থাকে ভাই আন্দোলন দেওয়া কিছু হবে না, দাবি দেওয়া কিছু হবে না। এখন আমরা আছি সবাই দাবির সাথে আমরা সবাই এক হয়ে গেছি, কিন্তু সংগঠনের কাঠামোটা ঠিক নাই। কেন ভাই? 2টা আহ্বায়ক কমিটি আছে, একটা সমন্বয় পরিষদ আছে। কিছু মনে করেন এটা বাস্তবতা। এই 3 প্যাটার্ন এক হইতে পারছে শুধুমাত্র দাবির সাথে। কিন্তু এইভাবে যদি আপনার দীর্ঘদিন ঝুলে রাখেন আমাদের দাবি তো শেষটা শুধুমাত্র 14 বেতন আমরা চাইতেছি। আমাদের টেকনিক্যাল পদমর্যাদা, আমাদের রিক সেন্টার, আমাদের পোশাক, আমাদের মাঠ পাতা যুদ্ধে আমাদের কিন্তু অনেক দাবি। এই সংগঠনটা যদি তাজা করতে পারেন ভাই সব পাইবে। ঠিক আমরা করি। আমাদের একটা অনুরোধ যে আপনারা এই আন্দোলন সংগ্রামের পরে আমি যদি চাই একদিন ঢাকায় আসতে পারবেন আপনারা। আমরা একটা ভোটার তালিকা তৈরি করবো 64 জেলার সভাপতি সেক্রেটারি দিয়ে, সেই তালিকাটা অনলাইনে ছেড়ে দিব। আমরা একটা নির্বাচন কমিশন গঠন করবো। এখন না, আন্দোলনের পরে দাবির পরে নির্বাচন কমিশন একটা ঘোষণা করে দিব। সেই নির্বাচন কমিশন এই রকম মধ্যে স্বচ্ছ ব্যালট পেপারে আমাদের ভোটাভুটি করবে। সারা জীবনের জন্য সংগঠন দাঁড়ায় যাবে। এটাকে আপনারা চান না? সবাইকে ধন্যবাদ। আরেকটা কথা বলে রাখি যে আমার শারীরিক অসুস্থতা আছে, এটা আমি আপনাদের বলার এই কারণে দরকার, কারণ আমার ভাগ্যের সাথে আপনাদের ভাগ্য জড়িত। কারণ আমি তো প্রধান সমন্বয়, আমি যদি কোনো অ্যাক্সেস পাই কিন্তু ব্যাড ইফেক্ট করবে। আমার ডান চোখে একটা মারাত্মক সমস্যা। এটা যদি আমি অপারেশন করার দেশে বেড়ে না করি হয়তো চোখটা নষ্ট হয়ে যাবে। তো এই আন্দোলনের সময় আমি যাবো না চিকিৎসা করার জন্য। আন্দোলন পরবর্তী সময় আমি যদি দীর্ঘদিন 1 মাসের জন্য দেশে বাইরে যাই তাহলে অবশ্যই সিনিয়র কাউকে দায়িত্ব দিয়ে যাবো, কোনো বিভ্রান্ত হবে না। ফেসবুকে অনেক কথা লিখতে পারে যে মূল আন্দোলনে আমি থাকবো, যখন আন্দোলনের চাপ কমে যাবে তখন আমি দেশে বাইরে চিকিৎসা করার জন্য যাবো এবং আমি তোকে দায়িত্ব দিয়ে যাবো। এটা বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার লাইভে সংযুক্ত থাকার জন্য। আমাদের সংগঠনের প্রধান সমন্বয়ক আকিরউদ্দিন ভাই এই কর্মসূচি ঘোষণা করলেন। এই কর্মসূচিটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর লাইভটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।